এটা ফিলিপাইন থেকে এসেছে, আপনি নিয়ে এসেছেন? আপনি এই দেখেন ফিলিপাইন না চায়না এটাই বলতে পারছেন না। এই যে 7 ডেজ কুইক হোয়াইটেনিং ক্রিম, রং ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করে তো ক্ষতি হচ্ছে। যে পরিমাণ আমাদের সহনীয় একটা মাত্রা রয়েছে তার চেয়ে অতি মাত্রায় মার্কারি রয়েছে, হাইড্রোকুইনন রয়েছে, স্টেরয়েড থাকে, যার কারণে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক স্কিন প্রবলেম হচ্ছে, র্যাশ উঠতেছে, কালো দাগ পড়ছে। তো এই বিষয়গুলো আপনারা বিক্রি করছেন, আপনাদের তো সচেতন হতে হবে বিক্রি করার আগে। 10K, 4K, 24K, 48K এগুলি করেন না? রং ফর্সাকারী কি ক্রিম আছে যেটাতে আমরা এক সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে যাব? আমরা এখানে কিছু সেল করেন না? এই ওইটা কি ওই ওই পিছনে ওইটা দেখি। এই যে 7 ডেজ কুইক হোয়াইটেনিং, হ্যাঁ, এটা কোন দেশের? এটা ফিলিপাইন। ফিলিপাইনের। আপনাকে যে জিজ্ঞেস করলাম আপনি রং ফর্সা, এই যে ফিলিপাইনের পণ্য, এটা কিভাবে বুঝবো যে ফিলিপাইন থেকে এসেছে? এটা ফিলিপাইন থেকে এসেছে, আপনি নিয়ে এসেছেন? আপনি এই দেখেন ফিলিপাইন না চায়না এটাই বলতে পারছেন না। তা আপনি কি নিয়ে এসেছেন? না, যেখান থেকে কার কাছ থেকে নিয়েছেন? আমাদের ডিলার আছে বা আমরা কিনে নিয়ে আসি তো প্রোডাক্ট। যখন নিয়ে এসেছেন তখন দেখেননি যে এটা আমদানিকারকটা কে? এটা যেহেতু বাইরের পণ্য, যার কাছ থেকে নিয়েছেন সে আসলে সঠিক পণ্য বা নকল পণ্য বিক্রি করছে কিনা এটা আপনি যাচাই করবেন না? জি, যাচাই তো সেটা কি যাচাই অবশ্যই করেছেন? জি, যাচাই করলে এই অবশ্যই প্রোডাক্ট করি। আপনার এখানে থাকার কথা না। আপনি যেহেতু বিজনেস করছেন আপনার জানার কথা যে একটা যখন বাইরের পণ্য থাকবে এখানে আমদানিকারকের স্টিকার থাকবে, যিনি এটা বাহির থেকে আমাদের দেশে আমদানি করে এনেছেন। এটাতে নেই। আপনি বললেন এই যে 7 ডেজ কুইক হোয়াইটেনিং ক্রিম, রং ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করে তো ক্ষতি হচ্ছে। জি। এগুলি হয় কি আমাদের ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় এই টিপগুলি তৈরি হয়। তারা মাত্রা অতিরিক্ত হাইড্রোকুইনন এবং মার্কারি ব্যবহার করে, যাতে করে ব্যবহার করলেই খুব দ্রুত মানুষ ফর্সা দেখায় মানুষকে, পরে স্কিনের প্রবলেম হচ্ছে। এসব থেকে বাঁচার উপায় হচ্ছে বৈধ আমদানিকারকের পণ্যটা রাখবে। আমদানি হয়ে যেটা আসছে লায়াবিলিটি তার উপরে যাচ্ছে। এখন লায়াবিলিটি তো আপনি নিয়ে নিচ্ছেন। আমাদের কাছে যেমন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে, তার প্রোডাক্ট নিয়ে ভোক্তাদের স্কিনে প্রবলেম হচ্ছে। এই যে ব্রাইটেনিং, এটাও ব্রাইটেনিং তো ব্রাইটেনিং গুলোতেই যেটা বললেন উনি যে 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 পরিমাণ আমাদের সহনীয় একটা মাত্রা রয়েছে তার চেয়ে অতি মাত্রায় মার্কারি রয়েছে, হাইড্রোকুইনন রয়েছে, স্টেরয়েড থাকে, যার কারণে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক স্কিন প্রবলেম হচ্ছে, র্যাশ উঠতেছে, কালো দাগ পড়ছে। তো এই বিষয়গুলো আপনারা বিক্রি করছেন, আপনাদের তো সচেতন হতে হবে বিক্রি করার আগে। এগুলো বিক্রি করতে পারবেন না এবং এটা অপরাধ আপনাদের। একটা বিষয় হলো মোটা দাগে যেটা আমি বলি সেটা হচ্ছে যেটার মধ্যে হোয়াইটেনিং শব্দটা আসবে বা হোয়াইটেনিং থাকবে, অফকোর্স এটা বিএসটি এর অনুমোদন লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এটা অনুমোদনটা নিবেন আপনারা না, এটা নিবে হচ্ছে আমদানিকারক, ইম্পোর্ট করে নিয়ে আসবে, স্যাম্পল জমা দিবে, তারপরে বিএসটিআই স্ট্যান্ডার্ডাইজ করে তাকে মানচিহ্ন ব্যবহার করার অনুমতি দিবে। তখন মানচিহ্ন সহ আপনাদের কাছে আসবে, আপনারা বিক্রি করবেন। দেখুন, এখন বিদেশি পণ্যের তো বাজার আমাদের রয়েছে, কিন্তু সেটাকে তো একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে। এই বিদেশি পণ্যের বাজারের সুবিধা নিয়ে আমাদের কিছু অনৈতিক ব্যবসায়ীরা, মানে কি বলবো, যে তারা এই নকল প্রোডাক্টগুলি বাজারে ছেড়ে দিচ্ছে। তো সেটা বন্ধ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা দয়া করে বৈধ আমদানিকারকের পণ্য রাখবেন, আর যেটা অথেন্টিক পণ্য সেটা রাখতে হবে। এর বাইরে আসলে রাখার সুযোগ নেই। আমরা আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করবেন, পাশাপাশি এই বিষয়গুলিতে সতর্ক থাকবেন। ঠিক আছে? এগুলো বিক্রি করবেন না। জি জি, আমরা যথেষ্ট খেয়াল রাখি যাতে প্রোডাক্টটা অথেন্টিক হয়। আমরা এখন নেক্সট টাইম থেকে যাতে ইম্পোর্টেড স্টিকার সহ আসে খেয়াল রাখবো আমরা এই ব্যাপারটা। আপনাদের অনলাইনে আছে ব্যবসা? জি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কি? এটা হচ্ছে পিল অফ মাস্ক। এটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলো ক্লিন করে আর কি। না না, মানে এই জিনিসটা এটা কি? ও, এটা হচ্ছে আমাদের যে
সফটওয়্যার বিলের জন্য, প্রাইজের জন্য আর কি, এটা যাতে আপনাদের customer দেয়া? বুঝে, জি আপনাদের জি, দেয়া। যাতে কাস্টমারটা প্রাইসটা বুঝতে পারে আর কি, যার কারণে তো মুশকিল হচ্ছে আমদানিকারক যখন থাকবে না তখন তো আপনারা প্রাইস দিবেন, এইটিও আইন সিদ্ধ নয়। ঠিক আছে, যে মূল্য যেটি বাংলাদেশে উৎপাদিত হবে, এই যে এখানে একটা প্রোডাক্ট দেখলাম মেড ইন বাংলাদেশ, ইনসাইড না ওই যে আছে যে ওই প্রোডাক্টগুলো বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের যেটা প্রোডাক্ট যেটা সেটা যিনি উৎপাদনকারী তিনি কিন্তু দিয়ে দেবেন। জি জি আর বিদেশি পণ্যের ক্ষেত্রে যিনি আমদানি করে নিয়ে আসবেন তার ইম্পোর্টের কস্টিং বিবেচনা করে তারপরে উনি ট্যাক্স, গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স পাবে, তারপরে একটা মূল্য নির্ধারণ করে দিবে আপনাদের সহ আর কি। এই যে আপনি দেখেন এই প্রোডাক্টটা আমদানিকারক সরবরাহকারী পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে, আমদানিকারকই খুচরা মূল্য দিয়েছে এবং দেখেন আপনাকে যে বলা হলো যে বিএসটিআই অনুমোদন, তো আপনার প্রতিটা যে পণ্যে আপনার যেগুলো বিএসটিআই অনুমোদন নিতে হবে সেটা বিএসটিআই এভাবে অনুমোদন এবং আমদানিকারকই নিবে, বুঝতে পেরেছেন? এই পণ্যগুলোই আপনারা রাখবেন এবং বিক্রি করবেন, যেটা বিদেশি পণ্য আমদানি করা হয়, হ্যাঁ। আর যেটা দেশীয় পণ্য সেটা তো দেশে তৈরি হয়, সেই উৎপাদনকারী মূল্য দিবে, উৎপাদন মেয়াদের তারিখ দিবে এবং কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেগুলো ব্যবহার বিধি সবগুলোই থাকবে, বুঝতে পেরেছেন? এই যে একটা পণ্যই আপনার সম্পূর্ণ আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ঠিক আছে। হচ্ছে আপনার জরিমানা বইটা কি নামে দিয়ে আছে? আমরা সাজঘর। আরেকটা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছেন অনলাইনে, পূর্ণাঙ্গ ঠিকানা একটু দেখা দেন তো দেখি ঠিক আছে, যে আমি পাঠাবো অনলাইনে যে একে। বিক্রি করছেন দেখা যায় যে ঠিকানা দেয়া থাকে না। সবকিছুই আছে আমাদের, মানে যাবতীয় যত কাগজপত্র আছে আর কি সবকিছু দিয়ে আমরা স্টার্ট করছি। যেটা আমাদের পেজ, আমাদের প্রতিটা পোস্টে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকে। আপনাদের ঠিকানা দেয়া আছে, পোস্টগুলো বের করেন এই যে এখানে একটু স্ক্রল করেন। এখন ইউজ করি আর আমাদের কিন্তু অনেক কমপ্লেইন থাকে বিকজ ভোক্তা অধিকার অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি ঢাকাতে লেখাপড়া প্যালেটের মধ্যে দুইটা প্যালেটই থাকবে। এই যে এগুলো সব বিদেশি পণ্য না, সব আমদানিকারকের স্টিকার থাকবে, আমদানিকারকই মূল্য দিবে, বুঝতে পেরেছেন? একটা প্যালেট থাকলে আর কি লাগে? আকৃষ্ট করার জন্য যে মিথ্যা বিজ্ঞাপন, অনেক ধরনের অফার, আপনারা যেহেতু মূল্য নিজেরা লাগাচ্ছেন, মূল্য বাড়িয়ে তারপর মূল্য কমায় এরকম ইয়া দিয়ে না, আমাদের ঠিক আছে? একদম সর্বনিম্ন প্রাইস আমরা এই যে দেখেন এই বছরের সেরা অফার, এই মূল্যটা তো আমদানিকারক দিবে, সেখান থেকে আপনারা যদি ডিসকাউন্ট দেন, কিন্তু আপনারা নিজেরা কিসের মূল্য তেল এটা? দিয়ে মানে কি তেল? এখন সেটা থেকে আবার মূল্য কমিয়ে ডিসকাউন্ট, এই অফারগুলো আপনারা দিবেন, আমাদের ধরেন বুঝতে যেটা পারছেন? কিনা দাম মানে থাকে অবৈধ ওখান থেকে মনে আমরা হচ্ছে কিছু কেন? প্রফিট মানে রেখে আমরা ভাবে ডিসকাউন্ট করি আর কি।